নমস্কার সবাইকে আমার ছোট্ট রাঁধুনি ঘরে। আজকে আমি করব মুড়িঘণ্ট বা মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার সাথে আমার কী কী লাগছে দেখে নাও। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা, আর নিয়ে নিয়েছি আমি ধনেপাতা। এই দিকে আমি মাছের মাথাটাকে সুন্দর করে মেখে নেব। তার জন্য নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা মশলা। ওই যে দেখালাম গোটা জিরে আর তোমার আদা রসুন, এটাকে আমি পেস্ট করে নিলাম। কিছুটা মশলা আমি মাছের মাথাতে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নেব, বেশ কড়া করে ভেজে নেব, যেহেতু মাছের মাথা একদম হালকা ভাজলে গন্ধ দেবে। এদিকে আমার মাছের মাথাটা হতে হতে আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো, ওটাকেও আমি ভেজে ধুয়ে রেখে দেবো। আমি মাছের মাথাটাও তোমার ওই রুই মাছেরই মাথা নিয়েছি 200 গ্রামের মতো। ডাল আর মাছের মাথা দুটোই সমান পরিমাণে নিয়েছি। তুমি ডালের পরিমাণটা বেশি নিয়ে মাছের মাথাটাও 200 গ্রাম দিয়েও করতে পারো, তাতেও মন্দ হবে না। যাই হোক, এদিকে আমার মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটু টুকরো টুকরো করে নিয়েছি। ওই তেলের ওপরেই আমি তোমার গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন হিসেবে দেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে নুন দিয়ে পরিমাণ মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তুমি মশলাটা যত সুন্দর করে কষাবে না, তরকারিটা ততটাই টেস্ট হবে। এইদিকে আমার মশলাটা কষে আসার পর আমি হলুদ দিয়ে দেব। আর যে বললাম কিছুটা মশলা আমার রেখে দিয়েছি, সেটা আমি এটার সাথে মিক্সড করে দিলাম। দেওয়ার পর সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এর সাথে আমি অ্যাড করে দেবো গরম মশলা। আমি কিন্তু গরম মশলা এখনও অ্যাড করছি, আমি ডালটা হয়ে যাওয়ার পরও কিন্তু গরম মশলাটা অ্যাড করব। এদিকে মশলাটা কষে যাওয়ার পর আমি ডালটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। একদম বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে না ডালটা সেদ্ধ হতে সময় নেবে। এদিকে আমার ডালটা যখন হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কেউ যদি চাও যে জলের পরিমাণটা কম দেবে, ডালটা একটু শুকনো করবে, জলটা কমই দেবে। আমি ডালটা একটু ঝোল টাইপেরই রাখবো, সেই জন্য আমি জলের পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছি। দেখো আমার ডালটা ফুটে এসছে, আমার কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রায় তোমার 70% কুক হয়ে গেছে। আর 2-3 মিনিট পরই আমি এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করে দেবো। দেখো মাছের মাথাগুলো আমি অ্যাড করে দিয়েছি। যখনই দেখবে যে ডালটা তোমার 70%-এর মতো কুক হয়ে গেছে, তুমি মাছের মাথাটা অ্যাড করে দেবে, দিয়ে আবারও ঢেকে দেবে সুন্দর করে। আমার মনে হচ্ছিলো জলটা একটু কম হয়েছে, আমি আরেকটু জল অ্যাড করেছিলাম এতে। কিছুটা হয়ে যাওয়ার পর আমি লাস্টে কিছুক্ষণ 5 মিনিট আগে আমি ধনেপাতাটা অ্যাড করে দেবো এর সাথে। আর কিছু নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো। আমার রান্না কিন্তু ডান। এই ডালের সাথে না একটু বেগুনি হলে আর কি লাগে। আমি সেটাও করেছি, কিন্তু ভিডিওতে আমি দিতে পারিনি, পরে কখনো দেবো। কেমন লেগেছে জানিও। বাই।